মাধ্যমিক কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট 2024 পেজ নাম্বার 282 রয়েছে কিশোরনগর এসএস সদন এইচএস। তো এই স্কুলটির যে সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্ট রয়েছে সেগুলির সমাধান দেব এই ভিডিওতে। আর আগের যে স্কুলগুলির কোশ্চেন সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো এখন শুরু করা যাক। সেকশন এতে সিন রয়েছে প্রোজ পার্ট থেকে এবং সিনটি রয়েছে পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে, অর্থাৎ তোমাদের 3 নাম্বার লেসন। প্রথমে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। শুরুতে রয়েছে দি ন্যারেটর ওয়াজ সারপ্রাইজড টু ফাইন্ড দি প্লেস অলমোস্ট অ্যাবান্ডান্ট। তো ন্যারেটর সারপ্রাইজড বিস্মৃত হয়েছিলেন ওই জায়গাটিকে একেবারে পরিত্যক্ত দেখে, অলমোস্ট প্রায় পরিত্যক্ত দেখে মনে হয়েছিল, অর্থাৎ কোনো মানুষজন ছিল না। তো এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, এই লাইনটা হবে আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস। এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট লিখে দেওয়া হবে। এরপরে পিপল ওয়ার কামলি ওয়েটিং ফর দেয়ার টার্ন টু সি দি ডেড বডি অফ গান্ধীজি। মানুষেরা শান্তভাবে অপেক্ষা করছিল তারা কখন গান্ধীজিকে দেখতে পাবে, এটার জন্য। তো এটাও হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনে রয়েছে দে জস্টলড ওয়ান অ্যানাদার ইন এ স্টাম্পড টু ব্রেক ইনটু দি হাউস। এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপর রয়েছে দি সিনিয়র লিডার্স ডিসাইডেড টু ডিপ্রিভ দি পিপল অফ এ ফাইনাল ভিজুয়াল অফ গান্ধীজি। গান্ধীজিকে শেষবারের জন্য যে দেখতে দেয়া হবে না, এটা হচ্ছে সিনিয়র লিডার সেটা হচ্ছে ডিসাইড করেছিলেন। তো এটাও হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে দে কামড এ লিটল ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দি ফিউনিরাল। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট লেখা হয়ে যাবে। এরপরে সি এর দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স। একে রয়েছে হোয়াই ওয়াজ দি ন্যারেটর নাম্ব উইথ শক। তাহলে অ্যান্সারটা আমরা শুরু করব এখান থেকে, দি ন্যারেটর থেকে, টিটা ক্যাপিটাল করব, দি ন্যারেটর, এরপরে ওয়াজ লিখবো, দি ন্যারেটর ওয়াজ নাম্ব উইথ শক। এরপরে হোয়েন থেকে লিখে দেবো হোয়েন, এরপরে এই যে আই রয়েছে এটাকে সি করব, হোয়েন সি ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, এটা টেলিফোন পর্যন্ত লিখবো। এবং এরপরে অ্যাজ লিখবো একটা, এই ফুল স্টপটা লিখবো না, টেলিফোন অ্যাজ গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, এতটা পর্যন্ত লিখে দেওয়া হবে। তাহলে হোয়েন থেকে এখানে আইটাকে সি হবে এবং এখানে ফুল স্টপটা তুলে দিয়ে অ্যাজ লিখব এবং পুরো যা আছে এই মিটিং পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে হোয়াই ডিড ইট অ্যাপিয়ার টু দি ন্যারেটর দ্যাট ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। তো ন্যারেটরের কাছে এটা কেন মনে হয়েছিল যে টাইমটা যেন কিছু মিনিটের জন্য থেমে গিয়েছিল। তাহলে অ্যান্সারটা আমরা লিখব। তো আমরা শুরু করব এই ইট থেকে, ইটের আইটাকে ক্যাপিটাল করব, ইট এবং অ্যাপিয়ার যেটা রয়েছে অ্যাপিয়ার্ড করব, APPEARED করব, অ্যাপিয়ার্ড টু দি ন্যারেটর দ্যাট, যা আছে পুরো মিনিটস পর্যন্ত লিখে দেব। এবং এরপরে জিজ্ঞাসা চিহ্নটা লিখবো না, এরপরে বিকজ লিখবো, BECAUSE, বিকজ লিখবো। এবং এরপরে লিখবো এই আউট থেকে, আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি ব্রাউন ব্লার অফ ফেসেস, এরপরে কমা দিয়ে দে ডিড নট মেক এ সাউন্ড অ্যান্ড, এরপরে এই যে ফুল স্টপ আছে এটা না লিখে অ্যান্ড লিখবো, অ্যান্ড দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। এবং এখানের যে এই যে দে রয়েছে টিটা এটা স্মল করব এবং এখানেও এই যে দেয়ারের টিটা এখানেও স্মল করে দেব। তাহলে বিকজের পরে অ্যান্সারটা হবে আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস, এরপরে কমা দিয়ে দে ডিড নট মেক এ সাউন্ড অ্যান্ড দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে ফিবল থেকে। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, শুরুতে রয়েছে দি মাউন্টেন ইজ নট ইভেন, এরপরে ড্যাশ রয়েছে, এরপরে সো স্প্রাই অ্যাজ দি স্কুইরেল, অর্থাৎ মাউন্টেন স্কুইরেলের মতো অর্ধেকটাও সে হচ্ছে স্প্রাই অর্থাৎ প্রাণোজ্জ্বল নয়, অর্থাৎ স্কুইরেল যতটা প্রাণোজ্জ্বল তার অর্ধেকটাও প্রাণোজ্জ্বল নয় এই মাউন্টেন। এরপরে দি স্কুইরেল ক্যান নট ক্যারি, এরপরে ড্যাশ অন ইটস ব্যাক, অ্যান্সারটা হবে অপশন সি ফরেস্ট, অর্থাৎ স্কুইরেল তার পিঠে করে বন বইতে পারে না। এরপরে রয়েছে বিয়ের দাগে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স। একে রয়েছে হোয়াট ডাজ ট্যালেন্টস ডিফায়ার মিন, ট্যালেন্টস ডিফায়ার এই কথাটার মানেটা কি।
অ্যান্সারটা দেখো লিখে দিয়েছি, ট্যালেন্টস ডিফায়ার মিনস ট্যালেন্ট অন এ পার্টিকুলার সাবজেক্ট বাই এ পারসন মে নট বি সিমিলার টু দি ট্যালেন্ট পোজেসড বাই ওয়ান অ্যানাদার। অর্থাৎ কোনো জিনিসের প্রতি একজনের ট্যালেন্ট অন্যজনের সমান নয়, অর্থাৎ তাদের যে ট্যালেন্টগুলো রয়েছে একে অন্যের সেগুলো সমান নয়। এরপরে রয়েছে আনসিন রয়েছে, চলো আনসিনের মানেটা বলে দিই। দি স্টাডি অফ বায়োগ্রাফি ইজ এ প্লিজেন্ট অকুপেশন। অর্থাৎ বায়োগ্রাফি পড়া একটি আনন্দদায়ক কাজ বা পেশা, পেশা বলতে এখানে কাজ আর কি। পার্টিকুলারলি বিশেষ করে ইফ ইট হ্যাপেন্স টু বি দি লাইফ অফ এ গ্রেট ম্যান অর এ হিরো, যদি এটি হয় একজন গ্রেট ম্যান অর্থাৎ মহান মানুষ অথবা একজন হিরো বা নায়ক সম্পর্কে হয়ে থাকে বিশেষ করে। এরপরে ইট ইজ ইভেন মোর ডিলাইটফুল দ্যান রিডিং এ নোভেল। একটি উপন্যাস পড়ার থেকে একটি বায়োগ্রাফি পড়া সেটি হচ্ছে বেশি আনন্দপূর্ণ। বায়োগ্রাফি অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্সপিরেশন টু অ্যাচিভমেন্ট। বলছে বায়োগ্রাফি পড়াটা কোনো কিছু অর্জন করার জন্য একটা ইন্সপিরেশনের মতো কাজ করে। উই রিড আমরা পড়ি, হাউ কিভাবে, ফ্রম এ পিটি প্রভিন্সিয়াল একজন ক্ষুদ্র প্রাদেশিক লয়ার থেকে আব্রাহাম লিঙ্কন রোজ উঠেছিলেন বা হয়েছিলেন টু বি দি মোস্ট মেমোরেবল প্রেসিডেন্ট অব দি ইউএসএ। ইউএসএর সব থেকে স্মরণীয় রাষ্ট্রপতি তিনি হয়ে উঠেছিলেন। বাই ডিন্ট অফ হিজ ইন্টিগ্রিটি তার সততা বা ন্যায় পরায়ণতার জন্য। আইডিয়ালিজম আদর্শবাদ অ্যান্ড আর্নিয়েস্টনেস অর্থাৎ আন্তরিকতার জন্য। অ্যান্ড টুডে এবং আজ হিজ নেম ইজ এ হাউজহোল্ড ওয়ার্ড তার নামটা এখন প্রত্যেক বাড়ির একটা শব্দ অর্থাৎ প্রায়ই বলা হয়ে থাকে ইন আমেরিকাতে। অ্যান্ড ওয়েল নোন অল ওভার দি ওয়ার্ল্ড এবং পুরো পৃথিবী জুড়ে তাকে ভালোভাবে জানা যায়, তার নামটা বা তাকে জানা যায়। উই রিড আমরা পড়ি, হাউ গ্রেট বিদ্যাসাগর রেইজড হিমসেলফ কতটা বিখ্যাত করে তুলেছিলেন বিদ্যাসাগর নিজেকে, ফ্রম পোভার্টি দারিদ্রতা থেকে, টু ইমিনেন্স অর্থাৎ একজন মহান মানুষ হিসেবে, বাই হিজ আয়রন উইল তার কঠোর ইচ্ছা শক্তি, অ্যান্ড হাই ক্যারেক্টার এবং উচ্চ তার ক্যারেক্টারের জন্য। বলছে আমরা পড়ি বিদ্যাসাগর কিভাবে তার দারিদ্র্য থেকে তিনি একজন বিখ্যাত মানুষ হয়ে উঠেছিলেন তার এই আয়রন উইল, আয়রন মানে লোহা, তো আয়রন উইল অর্থাৎ কঠোর ইচ্ছাশক্তি এবং তার যে উচ্চ চরিত্র সেটার জন্য। সাচ এক্সাম্পলস ফিল আস উইথ ইন্সপিরেশন এরকম উদাহরণগুলি আমাদেরকে অনুপ্রেরণায় পরিপূর্ণ করে। দে টেল আস তারা আমাদেরকে বলে দ্যাট উই অলসো ক্যান মেক আওয়ার সেলফস গ্রেট অ্যান্ড ফেমাস মহান এবং বিখ্যাত করে তুলতে পারি ইফ উই হ্যাভ ক্যারেক্টার যদি আমাদের চরিত্র থাকে, আইডিয়ালিজম থাকে অর্থাৎ আদর্শবাদ থাকে, অ্যান্ড পারসিভারেন্স এবং অধ্যাবসায় থাকে, অ্যান্ড কারেজ এবং সাহসিকতা থাকে। তাহলে মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। প্রথমে রয়েছে উই ক্যান মেক আওয়ার সেলফস গ্রেট বাই ড্যাশ আমরা আমাদেরকে বিখ্যাত করে তুলতে পারি, মহান করে তুলতে পারি। অ্যান্সারটা হচ্ছে অপশন এ, রিডিং বায়োগ্রাফি পড়ে। বিফোর বিকামিং দি প্রেসিডেন্ট অফ দি ইউএসএ আব্রাহাম লিঙ্কন ওয়াজ এ ড্যাশ তো আব্রাহাম লিঙ্কন ইউএস এর প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি ছিলেন অ্যান্সার এ প্রভিন্সিয়াল লয়ার অর্থাৎ প্রাদেশিক একজন উকিল ছিলেন। এরপরে রিডিং দি লাইফ অফ এ গ্রেট ম্যান ইজ ড্যাশ অ্যান্সারটা হচ্ছে অপশন সি মোর প্লিজেন্ট দেন রিডিং নোভেল পড়ার থেকে বেশি আনন্দপূর্ণ। এরপর রয়েছে হুইচ কোয়ালিটিজ হেল্পড বিদ্যাসাগর টু রেইজ হিমসেলফ আপ কোন গুণগুলি বিদ্যাসাগরকে বড় হতে সাহায্য করেছিল। তো অ্যান্সারটা আমরা শুরু করব এইখান থেকে, এই যে হিজ রয়েছে হিজ আয়রন উইল অ্যান্ড হাই ক্যারেক্টার এইটা হচ্ছে অ্যান্সার হবে। তো এইটাকে ক্যাপিটাল করব এবং এখান থেকে লিখব হাই ক্যারেক্টার পর্যন্ত। এরপরে লিখবো আর দি কোয়ালিটিজ, এরপরে এখানে দ্যাট কথাটা একটা লিখবো, দ্যাট হেল্পড বিদ্যাসাগর টু রেইজ হিমসেলফ আপ দিয়ে ফুল স্টপ দিয়ে দেবো। তাহলে অ্যান্সারটা হচ্ছে হিজ আয়রন উইল অ্যান্ড হাই ক্যারেক্টার আর দি কোয়ালিটিজ দ্যাট হেল্পড বিদ্যাসাগর টু রেইজ হিমসেলফ আপ। এরপর রয়েছে হোয়াট আর দি বেনিফিটস অফ রিডিং বায়োগ্রাফি অফ গ্রেট পারসনস বলছে মহান মানুষদের বা মহান ব্যক্তিত্বের যে বায়োগ্রাফি সেগুলো পড়ার যে বেনিফিটসগুলো লাভগুলো বা লাভজনক দিকগুলো সেগুলো কি কি। অ্যান্সারটা শুরু করব এইভাবে, দি রিডিং অফ বায়োগ্রাফি অফ গ্রেট পারসনস এরপরে ইজ লিখবো, ইভেন্টটা বাদ দিব,
ইজ মোর ডিলাইটফুল দ্যান রিডিং এ নোভেল। এরপরে ফুল স্টপের পরেও লিখবো বায়োগ্রাফি অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্সপিরেশন টু অ্যাচিভমেন্ট, এতটা পর্যন্ত লিখবো এবং এর পরেও লিখবো লাস্ট লাইনটা একবারে। এরপরে এখানে এই যে দে রয়েছে এটাকে ইট করব এবং টেলটাকে টেলস করব, লিখব ইট টেলস আস দ্যাট also can make ourselves great and famous if we have character, idealism, perseverance and courage, এতটা পর্যন্ত লিখে ফুল স্টপ দিব, তাহলেই অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। শুরুতে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। রয়েছে আই ওয়াজ হ্যাভিং টি ড্যাশ হোম, আই ওয়াজ হ্যাভিং টি, এরপরে হবে অ্যাট হোম, আমি বাড়িতে চা খাচ্ছিলাম। এরপরে অন দি ইভিনিং অফ 30 জানুয়ারি 1948, 1948 সালের 30 জানুয়ারি সন্ধ্যেবেলাতে। হোয়েন আই ওয়াজ কল, যখন আমাকে ডাকা হয়েছিল। এরপরে ড্যাশ রয়েছে, এখানে হবে টু বিড়লা হাউস, বিড়লা হাউসে। বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, একটি আর্জেন্ট টেলিফোন কলে। এরপরে বিয়ের দাগে রয়েছে ডুয়েস ডাইরেক্টেড এবং প্রথমে রয়েছে আই মেট মাই ফ্রেন্ড অন দি ওয়ে টু স্কুল, আমি স্কুলে যাওয়ার পথে আমার বন্ধুর সঙ্গে দেখা করেছিলাম বা দেখা হয়েছিল। তাহলে এই যে মেট অর্থাৎ মিটের জন্য হচ্ছে কাম অ্যাক্রস হয়, তো এখানে মেট রয়েছে, হবে অ্যান্সার এখানে মেটের জায়গায় কেম অ্যাক্রস হবে, কেম ACCROSS, কেম অ্যাক্রস এখানে অ্যান্সার হবে। এরপরে সুমন নিউ দি সলিউশন টু দিস প্রবলেম, এটা প্যাসিভ ভয়েস করতে বলেছে। তাহলে সুমন এখানে সাবজেক্ট, নিউটা ভার্ব এবং দি সলিউশন টু দিস প্রবলেম পুরোটা এটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্যাসিভ ভয়েসে করব দি সলিউশন টু দি প্রবলেম, এরপরে ওয়াজ বসবে, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এখানে ওয়াজ বসবে বি ভার্ব, এরপরে ভার্বের থার্ড ফ্রম নোন, এরপরে টু সুমন, নোনের পরে বা নোয়ের পরে সবসময় প্রিপোজিশন টু বসে। তাহলে অ্যান্সারটা হলো দি সলিউশন টু দি প্রবলেম ওয়াজ নোন টু সুমন। এরপরে রয়েছে বাই দিস টাইম টুমরো দে ড্যাশ, এখানে হবে উইল হ্যাভ লেফট, তো কাল এরকম সময় তারা চলে যাবে, উইল হ্যাভ লেফট, তারা ছেড়ে চলে যাবে বা ত্যাগ করবে। এরপরে রয়েছে হি লার্নস মিউজিক, হি লিসেন্স টু দি কর্ডস, তো এটা হচ্ছে প্রিপোজিশনাল জিরান্ড, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে হবে প্রিপোজিশনাল জিরান্ড দিয়ে। তাহলে হি লার্নস মিউজিক, সে মিউজিক শেখে, হি লিসেন্স টু দি কর্ডস, সে কর্ডস শোনে। তাহলে অ্যান্সারটা হবে অন। এরপরে এই যে লিসেন্স রয়েছে এটাকে লিসেনিং করব, LISTENING, অন লিসেনিং, এরপরে টু দি কর্ডস, CHORDS, কর্ডস, এরপরে কমা দিব এবং ফার্স্ট সেন্টেন্স লিখে দিব হি লার্নস মিউজিক। তাহলে অ্যান্সারটা হলো অন লিসেনিং টু দি কর্ডস হি লার্নস মিউজিক। এরপরে রয়েছে সামিস ফাদার সেড টু সামি ডাজ হি অলওয়েজ স্কোল্ড হার স্টুডেন্টস, তো এখানে হার হবে না, এখানে দি স্টুডেন্টস হবে, টেক্সচুয়াল, তো টেক্সটে দি রয়েছে এবং সেটা দিয়েই আমি করছি ন্যারেশন চেঞ্জ, আর হার দিলে সেন্টেন্সটা ভুল। তো এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে এবং এটি রয়েছে দেখো ইয়েস নো কোশ্চেন্সে রয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাহলে এখানে যে সেড টু রয়েছে এটা আস্কড হয়ে যাবে, তাহলে সামিজ ফাদার, এরপরে আক্সড সামি, এরপরে ইফ বা হোয়েদার আসবে হচ্ছে লিঙ্কার হিসেবে, তো ইফ বসালাম। এরপরে এই যে সাবজেক্ট এখানে হি, এটা হচ্ছে সামুয়েলের কথা বোঝানো হচ্ছে, তাহলে এখানে হিটা হি রয়ে যাবে। এরপরে অলওয়েজ যেরকম আছে বসে যাবে, ALWAYS অলওয়েজ। এরপরে স্কোল্ড রয়েছে, তো এটা টেন্স চেঞ্জ হয়ে স্কোল্ডেড হয়ে যাবে, SCOLDED, স্কোল্ডেড স্টুডেন্টস। তাহলে অ্যান্সারটা হলো সামিজ ফাদার আস্কড সামি ইফ হি অলওয়েজ স্কোল্ডেড স্টুডেন্টস। এরপরে রয়েছে হ্যাভিং বিন ইনফর্মড অফ দি ট্রাবল দি প্রিন্সিপাল লেফট ফর হোম, এটা হচ্ছে স্প্লিটিং করতে বলা রয়েছে। তাহলে এখানে প্রথমে লিখবো সাবজেক্টটা দি প্রিন্সিপাল, একই লোকের কথা বলা হচ্ছে বা একই ব্যক্তির কথা বলা হচ্ছে, তাহলে দি প্রিন্সিপাল, এরপরে ওয়াজ ইনফর্মড হবে, প্যাসিভ ভয়েস যাবে, হ্যাভিং বিন রয়েছে, তো ওয়াজ ইনফর্মড অফ দি ট্রাবল,
অফ দি ট্রাবল, TROUBLE। তাহলে ফার্স্ট সেন্টেন্স হলো দি প্রিন্সিপাল ওয়াজ ইনফর্মড অফ দি ট্রাবল। এরপরে সেকেন্ড সেন্টেন্স এই দি থেকে লিখবো, টিটা ক্যাপিটাল করবো, দি প্রিন্সিপাল লেফট ফর হোম, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার সেন্টেন্স হয়ে যাবে। তাহলেই দুটো সেন্টেন্সে স্প্লিটিং হয়ে যাবে। এরপরে 5-এর দাগে ভোকাবুলারি রয়েছে এবং রয়েছে দি প্রসেস অফ বিং মেন্টালি স্টিমুলেটেড টু ডু অর ফিল সামথিং, এটা হচ্ছে ইন্সপিরেশন হবে, তোমরা দেখেও লিখে নিতে পারো আনসিন দেখে। তাহলে এই স্কুলটির কোশ্চেন সেটের সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।